আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন ব্লাড গ্রুপের মেয়ে এবং ছেলে কে কাকে বিয়ে করতে পারবে না এবং বিয়ে করলে কি কি সমস্যা হতে পারে এবং তাদের বাচ্চা জন্মদানের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। আমি আবারও বলছি, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন ব্লাড গ্রুপের মেয়ে এবং ছেলে কে কাকে বিয়ে করতে পারবে না, বিয়ে করার পর বাচ্চা জন্মদানের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডিপ্লোমা চিকিৎসক ও এসএমসি ব্লু স্টার মনির হোসেন মুন্না, আবারও আজকে আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আসলে এই বিষয় নিয়ে অনেকের মনের মধ্যে অনেক কাজ করে বা অনেক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আমাদের একটু অসচেতনতার কারণে, একটু না জানার কারণে আমরা উম মানে বড়, বড় সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত হতে হচ্ছে, দেখতে হচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব, একটা ছেলের ব্লাড গ্রুপ কি হলে অথবা একটা মেয়ের ব্লাড গ্রুপ কি হলে একজন একজনকে বিয়ে করতে পারবে না। কেন বিয়ে করতে পারবে না? কারণ বিয়ে করার পরে তাদের যখন নতুন দম্পতির ঘরে নতুন মেহমান আসবে বা ছেলে সন্তান আসবে, সেই সন্তানগুলোর কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব। তা আমরা প্রতিবারই বলে থাকি যে আমরা সব সময় আমরা আপনাদেরকে প্রাথমিক সর্বোচ্চ একটি বিষয়ে আহ, সুপরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শ জানার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা রিপ্লাই দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তো আমরা সর্বপ্রথম যদি বলতে যাই, একজন ছেলের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় এবং একজন মেয়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, তাহলে এই ছেলে এই মেয়েকে বিয়ে করতে পারবে না। আমি আবারও বলছি, একজন ছেলের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, একজন মেয়ের যদি নেগেটিভ হয়, তাহলে একজন একজনকে বিয়ে করতে পারবে না। বিয়ে করলে কি কি সমস্যা হতে পারে? এই সমস্যা নিয়ে একজন একজনকে যদি বিয়ে করে, ব্লাড গ্রুপ যদি ছেলের পজিটিভ হয় মেয়ের নেগেটিভ হয়, তাহলে তাদের প্রথম সন্তান ভালো হবে, সুস্থ হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু সেকেন্ড বাচ্চার পর থেকে যখন সেই দম্পতি দ্বিতীয়বার বাচ্চা নিতে যাবে, তখন থেকে তাদের সমস্যা হবে দ্বিতীয় বাচ্চার নানান জটিলতা নিয়ে তাকে জন্মগ্রহণ শুরু করতে হবে। যেমন আমরা যদি বলি, লাঞ্চে পানি জমাট হতে পারে, হার্টে পানি জমাট হতে পারে, তারপরে খিঁচুনি হতে পারে, তারপরে ব্রেইনে ব্লাড ইনজুরি হতে পারে। এছাড়াও থ্যালাসেমিয়া থেকে আরো অনেক অনেক সমস্যার মুখোমুখি হতে হবে বা আরো বড় কোনো জটিলতা সমস্যা হতে পারে। তাহলে আমরা আলোচনা করলাম যে এই পজিটিভ একজন পুরুষ যদি, সরি, পজিটিভ ব্লাড গ্রুপ পজিটিভ একজন পুরুষ যদি নেগেটিভ একজন মহিলাকে বিয়ে করে, তাহলে তাদের প্রথম সন্তানের কোনো সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয় বাচ্চা জন্মদানের ক্ষেত্রে থেকে শুরু করে সেই সকল বাচ্চাগুলো নানান জটিলতায় পড়তে পারে। তাহলে কি ধরনের জটিলতায় পড়তে পারে? আমি আবারও এক কথায় বলতে গেলে, লাঞ্চে পানি জমতে পারে, হার্টে পানি জমতে পারে, খিঁচুনি হতে পারে, বাচ্চা কমাতে চলে যেতে পারে, ব্রেইনে ব্লাড ইনজুরি হতে পারে, থ্যালাসেমিয়া ইত্যাদি আরো সমস্যা জটিলতা হতে পারে। তাহলে এবার প্রশ্ন আসে যে আমরা কোন ব্লাড গ্রুপের মানুষকে বিয়ে করতে পারবো। তার আগে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই যে আমরা যারা বিয়ে করে ফেলেছি, পজিটিভ ছেলে নেগেটিভ মেয়ে দম্পতি বিয়ে করে ফেলছি না বুঝে না শুনে, তাহলে তাদের কি করণীয়? জি, আপনার জন্য একটা করণীয় বিষয় অবশ্যই আছে। আপনি দ্বিতীয় বাচ্চা নেওয়ার ২৮ সপ্তাহের আগে একটা ভ্যাকসিন নিতে হবে এবং বাচ্চা জন্মদানের ২৪ ঘন্টার মধ্যে আপনাকে একটি ভ্যাকসিন নিতে হবে। এই বিষয়ে আরো ভালো পরামর্শ পেতে আপনার নিকটস্থ
যে ধরনের বড় ডাক্তার আছেন, গাইনি ডাক্তার আছেন, তাদের সাথে পরামর্শ করে আপনার সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করবেন। আর কোন ছেলেগুলো যেকোনো মেয়েকে বিয়ে করতে পারেন? যে নেগেটিভ গ্রুপের ছেলে যারা আছেন তারা যেকোনো গ্রুপের মেয়েকে বিয়ে করতে পারবেন। এবং মেয়েদের বেলায় যাদের যেই সকল মেয়ের পজিটিভ ব্লাড গ্রুপ তারাও সেই সকল ধরনের গ্রুপের ছেলেকে বিয়ে করতে পারবেন। আমি আবারও বলছি, কোন গ্রুপের আহ, মানুষকে বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে ছেলের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে সে যে কোনো গ্রুপের মেয়েকে বিয়ে করতে পারবে। আর যদি মেয়ের ব্লাড গ্রুপ পজিটিভ হয় তাহলে সে যেই কোনো ব্লাড গ্রুপের ছেলেকে বিয়ে করতে পারবে। তো আমরা আবারও বলছি, যারা বিয়ে করে ফেলছেন, ছেলের ব্লাড গ্রুপ পজিটিভ, মেয়ের ব্লাড গ্রুপ নেগেটিভ, অথবা পুরুষের ব্লাড গ্রুপ পজিটিভ, মহিলার ব্লাড গ্রুপ নেগেটিভ, প্রথম বাচ্চা নিয়ে ফেলছেন, দ্বিতীয় বাচ্চা নিতে যাচ্ছেন বা তৃতীয় বাচ্চা নিতে যাচ্ছেন, তারা তো অবশ্যই ফলো রাখবেন যে 28 গর্ভ হওয়ার 28 সপ্তাহের মধ্যে একটা ভ্যাকসিন নিতে হবে, এবং জন্মদানের পরে 24 ঘন্টার মধ্যে আরেকটা ভ্যাকসিন নিতে হবে। এই বিষয়ে আপনারা অবশ্যই নিকটস্থ ক্লিনিক এবং স্বাস্থ্যকেন্দ্রে অথবা হসপিটালে গাইনি ম্যাডামের বা বড় কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাদের সমস্যার সমাধান করবেন। এই বিষয়ে যদি আরো ভালো করে বোঝার বা জানার থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে আমি আবারও বলছি, আলোচনার মূল বিষয় ছিল যে কোন কোন ব্লাড গ্রুপের মহিলা এবং পুরুষ কাকে কাকে বিয়ে করতে পারবেন এবং পারবেন না। আমি আবারও এক কথাই বলছি, যেই সকল ব্লাড গ্রুপের, যেমন ছেলের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় সে নেগেটিভ ব্লাড গ্রুপের মেয়েকে বিয়ে করতে পারবে না। যে মেয়ের নেগেটিভ ব্লাড গ্রুপ হবে সে পজিটিভ ব্লাড গ্রুপের ছেলেকে বিয়ে করতে পারবে না। যে কারা কারা পারবে, কারা কারা, যেই ছেলে নেগেটিভ হবে সে যে কোনো ব্লাড গ্রুপের মেয়েকে বিয়ে করতে পারবে, এবং যে মেয়ের পজিটিভ ব্লাড গ্রুপ হবে সে যে কোনো ব্লাড গ্রুপের ছেলেকে বিয়ে করতে পারবে। তা আসলে আগে আমাদের অসচেতন বা অজানার কারণে, আমরা লজ্জার কারণে, অনেক অনেক প্রেমিলিগত অনেক বিষয়ের কারণে, অনেকগুলো কুসংস্কারের কারণে আমরা এই বিষয়গুলো সচেতন হতে পারতাম না। কিন্তু বর্তমান সময়ে যখন বড় বড় সমস্যার সম্মুখীন আমাদেরকে প্রতিনিয়ত হতে হচ্ছে, স্বাস্থ্যখাত উন্নতি হওয়ার পর থেকে আমরা আরো সচেতন হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। তো সর্বশেষ সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আজকের আলোচনার বিষয়টি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, যেটা অনেকেই জানার প্রয়োজন মনে করেন, প্রশ্ন করতে পারছেন না, কাছ থেকে ভালো করে জানতে পারছেন না। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। মনোরেশের মন না বড়। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্যসম্মত সচেতন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।